হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়ান সিট অনলির আজকের নতুন ভিডিওতে। আমরা কি করছিলাম? আমরা লাভ ও ক্ষতির অঙ্কগুলো করছিলাম। আর সেই ক্লাসের আমরা আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। তাহলে দেখো, প্রথম দুটো ক্লাস আমি করিয়েছিলাম। যারা দেখোনি আই বাটনে লিংক পেয়ে যাবে। এবার সেই ভিডিওটা দেখলে এই কনসেপ্টটা তোমাদের আজকে যে অঙ্কগুলো করাবো তার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ এর আগে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের আগে কনসেপ্ট বুঝিয়েছিলাম, তারপরে অঙ্ক করিয়েছিলাম। তাহলে দেখো, আজকে আমরা 21 দাগ থেকে শুরু করব। তাহলে আমাদের এই অঙ্কে কি বলেছে না, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। ব্যাস, এই পর্যন্ত আগে পড়ো। 25% লাভ হয় মানে কি? তাহলে 25% লাভ মানে আমরা কি জানি? 25%, এই 25% মানে 1/4। কারণ এই 25% কে তুমি তো এইভাবেও লিখতে পারো 25/100। এবার 25 দিয়ে তুমি যদি 100 কে কাটো 4, তাহলে উপরে কত থাকবে? 1/4। সেই জন্য আমি একবারে লিখলাম 25% মানে 1/4। ক্লিয়ার? এবার দেখো, যখন এটা বলবে তখন এই যে নিচে যে ভ্যালুটা থাকবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ক্রয় মূল্য, যে টাকায় আমি কিনছি। তাহলে ইংলিশে এটা আমরা বলবো সিপি। এবার কি হচ্ছে? লাভ। তার মানে ওপরে এটা লাভ। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে প্রফিট। এবার দেখো, আমি 4 টাকায় প্রোডাক্ট কিনে 1 টাকা লাভে বিক্রি করলাম। তার মানে অ্যাকচুয়ালি আমি কত টাকায় বিক্রি করলাম? কত টাকায়? বিক্রয় মূল্য মানে এসপি, সেল প্রাইস। তার মানে 5 টাকায় বিক্রি করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? কিন্তু অঙ্কে আমাকে 5 টাকা তো বলেনি, অঙ্কে কত টাকা বলেছে? 30 টাকা বলেছে। তার মানে এখানে লেখো যে 30, তার মানে কত গুণ? দেখো, এইটা যদি 6 হয় তার মানে আমার ক্রয় মূল্য 6 টাকা হবে, লাভও 6 টাকা, 6 গুণ হবে। তার মানে এখানে তুমি যদি 6 গুণ করো তার মানে কত? 4 ছক 24। তাহলে যে জিনিস আমি 24 টাকায় কিনেছিলাম সেই জিনিস আমি 6 টাকা লাভ করে 30 টাকায় বিক্রি করেছি। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার পরের লাইনটা পড়ো। বলেছে বস্তুটিকে 33 টাকা 60 পয়সায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে যে জিনিসটা আমি 24 টাকায় কিনেছি সেটা আমি কত টাকায় বিক্রি করব? 33 টাকা 60 পয়সায় বিক্রি করব। তার মানে 24 টাকার জিনিস আমি এই টাকায় বিক্রি করলাম। তার মানে আমার এখানে প্রফিট কত হবে? এখানে আমার লাভ মানে প্রফিট কত হবে? 9.60 টাকা। এবার আমরা জানি যে যখনই হচ্ছে যে শতকরা মানে মোট কত টাকা লাভ হলো তার পার্সেন্টেজ যখন বার করব তখন কি করে বার করব? তখন ওপরে আমাদের থাকবে মোট লাভ। তার মানে মোট লাভ হয়েছে 9.60 টাকা। কতর উপরে লাভ হয়েছে? 24 টাকার উপরে লাভ হয়েছে। এবার দেখো, এখানে দশমিক তুললে 100 হবে, আর এখানে পার্সেন্টেজ করলে 100 হবে। এবার দেখো, এই 100 100 কেটে যাচ্ছে। এবার দেখো 4 24 কত? 96, আর এখানে একটা শূন্য। তার মানে কত পার্সেন্ট লাভ হবে? 40% লাভ হবে। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়। বুঝতে না পারলে কি বলেছি, কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ বোধ নেই, ডাইরেক্ট কমেন্ট করবে বা ডাইরেক্ট আমাদের এসএমএস করবে যে এখানে আমরা বুঝিনি, আমরা আছি তোমাদের জন্য। কারণ তোমাদের জন্যই আমরা ঠিক করেছি, যারা অঙ্ককে ভয় পাও, অঙ্ক মানেই একটা আতঙ্ক, শুধুমাত্র আমরা তোমাদের জন্য একদম জিরো লেভেল থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। কিন্তু শর্ত একটাই, আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো, আমাদের সঙ্গে রেসপন্স করো। যেটা হোমওয়ার্ক দিয়েছে ভুল হোক, তারপরেও তুমি হচ্ছে যে চেষ্টা করে কমেন্ট করো, আমাদের জানাও যে আমি করেছি, আমি চেষ্টা করছি। ব্যাস এইটুকুই করো, তাহলে দেখবে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে না, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। দেখো, সেম টাইপের অঙ্ক, শুধুমাত্র ডিজিট আলাদা কিন্তু কনসেপ্ট সেম। এবার দেখো এখানে কি বলেছে? 15%। এই 15% মানে এইভাবে আমি লিখতে পারি 15/100। এবার 5 দিয়ে কাটাকাটি করলে 3/20। তাহলে তো লস হয়েছে মানে মাইনাস। তাহলে নিচে কার মান দেওয়া আছে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? অবশ্যই এটা কি সিপি, মানে ক্রয় মূল্য দেওয়া আছে। এবার দেখো, এটা তো লস হয়েছে, লস। তার মানে 20 টাকার প্রোডাক্ট 3 টাকা লস করে বিক্রি করেছে। তার মানে কত টাকায় বিক্রি করেছে? এখানে বিক্রয় মূল্য মানে এসপি কত টাকায়? 17 টাকায় বিক্রি করেছে। এবার এখানে দেখো বলেছে 680 টাকায় বিক্রি করেছে। তো 680 টাকায় বিক্রি করেছে, এখানেও বিক্রয় মূল্য 17। এটা তুমি বা টাকাও বলতে পারো, ইউনিটও বলতে পারো। তা আমি ইউনিট বলছি। এবারে 17 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 680 টাকা দেওয়া আছে। এবার এই 17 দিয়ে তুমি যদি 680 কে ভাগ করো তার মানে 4 17 কত? 68। তার মানে এটা কত গুণ? 40 গুণ। তাহলে এটা যদি 40 গুণ হয় তাহলে 3 এর সঙ্গেও 40 গুণ হবে, 20 সঙ্গেও 40 গুণ হবে। বুঝতে পারছো? তাহলে এর সঙ্গে তুমি যদি 40 গুণ করো তাহলে কত হবে? 800 টাকা হবে। তার মানে 800 টাকার জিনিস 120 টাকা লস করে 680 টাকায় বিক্রি করেছে। এবার বলেছে কত টাকায়? এটা তো হচ্ছে যে এই টাকায় কিনেছে। এবার বলেছে এই 800 টাকার প্রোডাক্ট
কিনে আমি কত টাকায় বিক্রি করব, 880 টাকায় বিক্রি করব। এটা আমার হচ্ছে যে সেলিং প্রাইস। তার মানে আমি এখান থেকে লাভ করছি কত টাকা, 80 টাকা লাভ করছি। ক্লিয়ার? তাহলে দেখো এই 80 টাকার যে আমি লাভ করলাম, কতর ওপরে লাভ করলাম, 800 টাকার ওপরে লাভ করলাম, তাই না? তাহলে দেখো এই 800 দিয়ে 80 দিয়ে যদি 800 কে কাটো 10 হবে, তো আমরা সবাই জানি 1/10 মানে কত পার্সেন্ট, 10%। তার মানে কত পার্সেন্ট লাভ হয়েছে? অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার, যে আমাদের 10% লাভ হয়েছে। বুঝতে পারছো? আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম ছিল। এবার দেখো নেক্সট অঙ্ক 23, কি বলেছে যে 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দেখো এই অঙ্কটা আমি আগের ক্লাসে করিয়েছি, আজকেও একটা এই ক্লাসে করাচ্ছি। তাহলে দেখো প্রথমত দেখো এখানে আমি ধরে নেব সিপি আর হচ্ছে যে এসপি লিখে নেব। তাহলে প্রথম লাইনটা জাস্ট পড়ো, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। 10% ক্ষতির মানে কি, যে জিনিসের দাম ছিল 100 টাকা, 10 টাকা ক্ষতি করে বিক্রি করেছে কত, 90 টাকা। ক্লিয়ার? এর মানে তো এটাই। তারপরে দেখো কত টাকায় বিক্রি করলে আবার 10% লাভ হবে। তাহলে 10% লাভ এর মানে কি, 100 টাকার প্রোডাক্ট এবার কত টাকায় বিক্রি করবে, এবার 110 টাকায় বিক্রি করবে। কত টাকায়, 110 টাকায় বিক্রি করবে। এই পর্যন্ত ক্লিয়ার? যে 100 টাকার জিনিস 10% ক্ষতি মানে 90 টাকায় বিক্রি করবে, 10% লাভ মানে কি 100 টাকার প্রোডাক্ট 110 টাকায় বিক্রি করবে। তাহলে এখানে আমি সিপি মানে ক্রয় মূল্য পেলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য পেলাম। এবার দেখো প্রথম লাইনটা আবার ভালো করে দেখো, যে ওই সেলাই মেশিনটা 1080 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তো 1080 টাকায় বিক্রি, 1080 টাকা কি মূল্য, এটা তো আমাদের এসপি। তাহলে এখানে এই এসপি মানে 90 এর মান কত দেওয়া আছে, 1080 দেওয়া আছে। এবার 90 দিয়ে তুমি 1080 কে ভাগ করো, তাহলে দেখো এই শূন্য কাটবে, আর এটা কত গুণ, 12 গুণ। ক্লিয়ার? এবার দেখো তাহলে এইটার যদি 12 গুণ হয় তাহলে আমাদের সিপি কত হবে, 12 গুণ হবে, তার মানে 1200 টাকা। এবার 1200 টাকা যদি এটা হয় তাহলে এখানেও আমাদের 12 গুণ করতে হবে। তাহলে 12 গুণ করলে কত হবে, শূন্য, 12 ওকে 12 2 হাতে 1, 12 কে 12 আর 1 13। তার মানে 1200 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে, 1320 টাকায় বিক্রি করতে হবে, তবে গিয়ে আমার 10% লাভ হবে। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা আগের ক্লাসে করেছিলাম, আমাদের উত্তর কত, 1320। কোথায় আছে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে দেখো এই অঙ্কটার প্যাটার্ন গুলো ভালো করে বুঝে নাও। আমি আরেকবার তোমাদের বোঝানোর জন্য বলছি, শুধুমাত্র অঙ্কটা ভালো করে পড়বে। দেখো অঙ্কটা দেখা মাত্র তোমার মধ্যে একটা থিঙ্কিং পাওয়ার জেনারেট হতে হবে। আর থিঙ্কিং পাওয়ার তখনই জেনারেট হবে, তুমি ভাবতে পারবে, তোমার চিন্তা শক্তি আসবে যখন তুমি অঙ্ক নিয়ে বারবার প্র্যাকটিস করবে। আমাদের একটা সমস্যা আছে, যে অঙ্কটা করতে বসলাম, একটা অঙ্ক হলো না, আর করবো না, ভালো লাগছে না, এরকম করলে হবে না। যে অঙ্কটা হচ্ছে না তুমি তাতেই সময় দাও, সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, দেখবে একটা সময় ঠিক হয়ে যাবে। অঙ্কটা এখন হচ্ছে না, তুমি বারবার চেষ্টা করছো কিন্তু হাল ছাড়বে না। তখন দেখা যাচ্ছে করতে পারলে না, কেউ তোমাকে বুঝিয়ে দিল, বা তুমি বই দেখে বা ভিডিও দেখে তুমি বুঝে নিলে, অঙ্কটা করলে কিন্তু তাও তুমি বোঝোনি, কিন্তু তুমি চেষ্টা করে যাচ্ছ, দেখবে যে কোনো মুহূর্তে সেই অঙ্কটাই তোমার মাথার মধ্যে অটোমেটিক চলে যাবে, তুমি বুঝতে পারবে। কিন্তু শর্ত একটাই, অঙ্ক নিয়ে লেগে থাকো, পড়ে থাকো, বারবার প্র্যাকটিস করো, কাটো, বারবার প্র্যাকটিস করো, ভুল করো, তবে গিয়ে তুমি শিখবে। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কটার প্রথম অঙ্কটা পড়ে আমি বুঝতে পারলাম যে 10% ক্ষতি মানে যে জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, 10 টাকা ক্ষতি করে 90 টাকায় বিক্রি করেছে। তারপরে আবার বলেছে 10% না, মানে যে জিনিস আমি 100 টাকায় কিনেছি সেই জিনিস আমি 110 টাকায় বিক্রি করেছি। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার দেখো প্রথম লাইনে এই যে 1080 টাকায় বিক্রি করেছে, কখন, যখন 10% ক্ষতি হয়েছে। তো 10% যখন ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য কত, 90 টাকা। অ্যাকচুয়ালি 90 টাকায় তো বিক্রি করেনি, এটা আমাদের জাস্ট একটা ভ্যালু ধরে নিয়েছি অঙ্কের সুবিধার্থে। তাহলে এই 90 ইউনিট কার মান, এই 1080 সমান, তার মানে এই 90 দিয়ে তুমি যদি 1080 কে ভাগ করো তাহলে কত হবে, 12 হবে। এইবার এটা যখন এর 12 গুণ, তখন প্রত্যেকটা সিবি প্রত্যেকটা এসপি 12 গুণ হয়ে যাবে। তার মানে আমি যেখানে হচ্ছে 100 টাকা ধরেছিলাম, তার মানে এর 12 গুণ কত, 1200 টাকা। এবার যে জিনিসটা 10% লাভে বিক্রি করছিলাম 110 টাকা, এটাও 12 গুণ হবে, তার মানে 1320। তার মানে আলটিমেটলি যে জিনিস আমি 1200 টাকায় কিনেছি সেই জিনিস আমি 10% লাভ করে 1320 টাকায় বিক্রি করবো। ক্লিয়ার? এবার দেখো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটা করতে হলে তোমাকে 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হার কত। দেখো এই অঙ্কটা অনেকে অনেকভাবে করেছে, আমি আমার নিজের মতন করে করাচ্ছি। দেখো তাহলে এই যে কিনেছে, শুধুমাত্র এই পর্যন্ত পর কিনেছে মানে সিপি। তাহলে এখান থেকে আমি একটা
জাস্ট ট্রিক বলতে পারো, এটা মনে রাখবে টাকা টি, এই যে টাকা বাই টি, এটা তো সবার মনে থাকবে টাকা টি। তাহলে দেখো এটা যদি মনে রাখো তাহলে কিনেছে মানে ক্রয় মূল্য সিপি, তাহলে এখানে সিপি, তাহলে এখানে আমি তোমাদের কি শিখলাম, টাকা টি, ওপরে থাকবে টাকা, নিচে থাকবে টি। তাহলে দেখো এখানে কত টাকা আছে, 2 টাকা আছে, কটি, 3টি, ব্যাস হয়ে গেল। কিনেছে মানে ক্রয় মূল্য সিপি হয়ে গেল। এবার দেখো 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করেছে, তার মানে এসপি, বিক্রয় মূল্য এসপি। তাহলে এখানেও কি সেম ফর্মুলা, টাকা টি, তাহলে ওখানে ক টাকা, 3 টাকা, কটি, 2টি, ক্লিয়ার। এবার দেখো এখানে হচ্ছে 3 আছে আর এখানে হচ্ছে 2 আছে, তাহলে 3 আর 2 এর লসাগু কত, 3 আর 2 এর লসাগু হচ্ছে যে 6, এখানে ভালো করে বোঝো 6, 3 আর 2 এর লসাগু 6। তাহলে দেখো 3 দিয়ে যদি তুমি 6 কে কাটো, 3 দিয়ে 6 কে কাটলে 2 হবে, তার মানে 2 দুগুণী 4, 2 দিয়ে 6 কে কাটলে 3 হবে, 3 ত্রিকে 9। তাহলে দেখো আমি সিপি আর এসপি পেয়ে গেলাম, তার মানে 4 টাকার কিনে প্রোডাক্ট কিনে আমি 9 টাকায় বিক্রি করছি। তার মানে এখানে আমার লাভ কত হয়েছে, এখানে লাভ হয়েছে মানে প্রফিট হয়েছে কত, 5 টাকা প্রফিট হয়েছে। এবারে 5 টাকা প্রফিট করার জন্য আমাকে বিজনেসে কত টাকা ইনভেস্ট করতে হয়েছিল, মানে আমার ক্রয় মূল্য কত, 4 টাকা। তাহলে এই দেখো ইনটু 100%। এবার 4 দিয়ে যদি 100 কে কাটো কত হবে, 25 হবে, আর 5 25 কত, 125%। এটা নিউ টাইপের একটা অঙ্ক। তাহলে বুঝতে পারলে কি বললাম, যখনই এই ধরনের অঙ্ক আসবে এইভাবে করে দেবে, অন্য কোনো কিছু মনে রাখতে হবে না, এখানে জাস্ট মনে রাখবে টাকা বাই টি, টাকা টি, টাকা টি। তাহলে সিপি মানে টাকা টি, তাহলে কি বলেছে 2 টাকায় 3টি, তার মানে উপরে কত, কত 2 টাকা, কটি, 3টি কিনলো। এবার বিক্রি করবে, বিক্রি মানে তো বিক্রয় মূল্য এসপি, তাহলে এসপি তো উপরে সবসময় টাকা দেবে, কত টাকা, 3 টাকা, কটি, 2টি। এবার যখন আমি সিপি আর এসপি এইভাবে ভগ্নাংশে পেয়ে যাবো, তখন এই যে হর, এই সিপির হর আর এসপির হর, এই দুটো লসাগু, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এবার কাটাকাটি করো, তাহলে সিপি কত, মানে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা। তার মানে 4 টাকার প্রোডাক্ট কিনে আমি 9 টাকায় বিক্রি করেছি, তার মানে আমার লাভ কত হলো, 5 টাকা লাভ হয়ে গেল। এবারে 5 টাকা আমি কতর ওপরে লাভ করেছি, 4 টাকার ওপরে। দেখো এখানে 100 দিয়েও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, যে 5/4, তো 1/4 মানে আমরা জানি যে 25%। এবার এটা গুণ করলে 125%। এটা তো বেসিক ফর্মুলায় তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, যে এক ব্যক্তি টাকায়, আচ্ছা 15টি লেবু কিনেছে, তাহলে টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে, এই কনসেপ্টটা ভালো করে বোঝো। তাহলে দেখো এখানে টাকায় মানে তুমি বলতে পারো 1 টাকায়, টাকায় মানে হচ্ছে যে 1 টাকায়, তার মানে কিনেছে মানে ক্রয় মূল্য সিপি। তাহলে কি বলেছিলাম, টাকা টি, এখানে কত টাকা, 1 টাকা, কটি, 15টি, সিপি পেয়ে গেলাম। তারপরে বিক্রি করলে মানে এসপি বার করতে হবে, এসপি, এসপি টাকায় কটি বিক্রি করলে, টাকায় মানে 1 টাকায়, তাহলে কটি বিক্রি করতে হবে, ধরে নি এক্সটি বিক্রি করতে হবে, ক্লিয়ার। 25% মানে কি, দেখো এই 25% যদি আমি ভগ্নাংশ করি, 25% মানে 1/4। এই পর্যন্ত তো ক্লিয়ার, এই তিনটে ক্লিয়ার হয়ে গেল, যে সিপি কিভাবে বার করবো আর এসপি কিভাবে বার করবো। বলেছে এসপি টাকায় কটি বিক্রি করলে, তো টাকা এক্সটি বিক্রি করলে, কারণ একটু আগে তো বললাম টাকা টি সবসময় উপরে টাকা থাকবে, নিচে টি থাকবে। এবার দেখো তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, যে এসপি সমান সমান সিপি ইনটু 1 প্লাস লাভ হয়েছে মানে প্রফিট পার্সেন্ট। এবার জাস্ট এই ফর্মুলায় এই তিনটে মান বসিয়ে দাও, তাহলে দেখো এসপি কত 1/x, সিপি হচ্ছে 1/15, 1 প্রফিট মানে হচ্ছে 1/4। এবার এটা সমাধান করো, 1/x সমান সমান 1/15, এটা লসাগু করলে 4 আর 1 5/4, তাহলে 5 দিয়ে 15 কে কাটলে 3, তাহলে কোনাকুনি গুণ করো, 3 4 12টি। এক্স কি ধরেছিলাম, টি। তাহলে টাকায় 1 টাকায় কটা বিক্রি করতে হবে না, 1 টাকায় 12টি বিক্রি করতে হবে। সোজা এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা শুধুমাত্র এই ফর্মুলা দিয়েই করবে। আর আমি তোমাদের 3টি ফর্মুলা কিন্তু শিখিয়েছিলাম, কি কি আরেকবার রিপিট করি, মনে করিয়ে দিই। আমাদের প্রথম ছিল এসপি সমান সমান সিপি ইনটু 1 প্লাস প্রফিট পার্সেন্ট, যদি লস হয় তাহলে এসপি সমান সমান সিপি ইনটু 1 মাইনাস লস পার্সেন্ট। আর একটা ছিল কি, এসপি সমান সমান এমপি 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। এটা তোমাদের পরে করাবো আমি, আপাতত এই দুটো সূত্র দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে।
তাহলে জাস্ট এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করলে খুব সহজেই হয়ে যাবে, বুঝতে পারবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে 60% লাভ হবে। তাহলে দেখো এটাও সেম অঙ্ক, জাস্ট এখান থেকে কি বার করবে, এখান থেকে আগে সিপি মানে কিনেছে ক্রয় মূল্য বার করো, টাকা টি ক টাকায় 5 টাকায় কটি 8টি বেরিয়ে গেল। বলেছে 2 টাকায় কটি বিক্রয় করলে মানে এসপি সেল প্রাইস, তাহলে টাকা উপরে টাকা থাকবে, ক টাকা দুটি কটি বার করতে হবে জানি না এক্সটি, তার মানে 60%। দেখো এই 60% মানে কত, 60% মানে এইভাবে আমি লিখতে পারি 60/120 দিয়ে কাটাকাটি করলে 3/5, 3 20 60, 5 20 100। তাহলে লাভ বলেছে, তাহলে ফর্মুলা কি, এসপি সমান সমান সিপি ইন্টু 1 প্লাস প্রফিট পার্সেন্ট। এবার দেখো তাহলে মানগুলো জাস্ট বসে দাও, এখানে হচ্ছে 2/x, সিপি কত 5/8, 1 প্লাস 3/5। তাহলে দেখো 2/x সমান সমান 5/8, এটা লসাগু করো, 5 কে 5 আর 3 8/5। তাহলে দেখো 8 এর সঙ্গে 8 কাটবে, 5 এর সঙ্গে 5 কাটবে, তার মানে x এর মান কত, x এর মান 2। তার মানে x কি টি ধরেছিলাম, তার মানে 2 টাকায় কটে বিক্রি করতে হবে, দুটি বিক্রি করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো এই অঙ্কগুলো সোজা, শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবে। আমি তোমাদের বারবার বলছি যে শুধুমাত্র আমার কথাটা মেনে চলো, আমার সঙ্গে অঙ্ক প্র্যাকটিস করো। আমি কথা দিচ্ছি অঙ্ক তোমাদের একদম জিরো থেকে আমি বেসিক অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, তখন দেখবে তুমি বলবে না এবার আমি অঙ্ক পারছি, অঙ্কের প্রতি আমার আর কোনো ভয় নেই, আমি সমস্ত অঙ্ক পারবো। শুধুমাত্র এই কথাটা বলতে হলে আমাদের সময় দাও, এই ক্লাসগুলো করো। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি 27। দেখো সেম টাইপের অঙ্ক, যে এখানে 10 টাকায় 9টি কলা কিনেছে, 9টি কলা কিনেছে, কেনা মানেই তো ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে যে সিপি, তার মানে টাকাটি ক টাকায় 10 টাকায়, কটি 9টি। তারপরে দেখো 2 ডজন কত টাকায় বিক্রি করলে, বিক্রয় মূল্য সেল প্রাইস, তাহলে কত টাকায় বের করতে হবে, তার মানে ধরে নিই x টাকায়। এবার দেখো এখানে টি আছে আর ওখানে 2 ডজন আছে, আমরা সবাই জানি 1 ডজন মানে 12টি আর 2 ডজন মানে 24টি, ব্যাস এখানে লেখো 24টি। তারপরে আমরা জানি যে 50% মানে 1/2। দেখো এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য সিপি এসপি এগুলো আমি লিখছি জাস্ট ফর তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় করবে এটা করবে না, ফর্মুলাটাও লিখবে না, জাস্ট মনে মনে হিসাব করে একদম বসিয়ে দেবে। তার মানে আবার লিখছি ফর্মুলা, তাহলে এসপি সমান সমান কি, এসপি সমান সমান সিপি ইন্টু 1 প্লাস প্রফিট পার্সেন্ট, এটা আমাদের ফর্মুলা, মান বসাও। তাহলে এসপির মান হচ্ছে x/24, সিপি হচ্ছে 10/9, এটা হচ্ছে 1 প্লাস 1/2, তার মানে x/24 সমান সমান 10/9 ইন্টু 3/2। এবার দেখো 3 দিয়ে 9 কে কাটলে 3 হলো, 3 দুগুণী 6, 6 দিয়ে 24 কে কাটলে 4, তার মানে x এর মান কত 40। তার মানে কি ধরেছিলাম, x তো টাকা ধরেছিলাম, এক্সটা কি, এক্সটা হচ্ছে এই যে টাকা, তার মানে ক টাকায় 40 টাকায়। ক্লিয়ার? তাহলে দেখো আজকে এই পর্যন্তই অঙ্কগুলো করলাম, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। শুধুমাত্র এই অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। আর এখন থেকে প্রত্যেকদিন এই চ্যানেলে তোমাদের আমি কি বলেছি, ফাউন্ডেশন ব্যাচ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা চ্যাপ্টারের আমি অঙ্ক তোমাদের ফ্রি অফ কস্ট করাতে থাকবো। আমি প্রথমে তোমাদের কোন চ্যাপ্টার শুরু করেছি, প্রফিট এন্ড লস, এই চ্যাপ্টার থেকে মিনিমাম আমি তোমাদের 150 অঙ্ক করিয়ে দেবো, 150 অঙ্ক করিয়ে দেবো। আর এই 150 অঙ্ক আমার সঙ্গে প্র্যাকটিস করো, আমার সঙ্গে বুঝে নাও, তাহলে দেখবে যে কোনো পরীক্ষার PYQ ধরো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা যে কোনো বই ধরো, তুমি এমনিতেই সলভ করতে পারছো। শর্ত একটাই, রেগুলার ভিডিওগুলো দেখো, কমেন্ট করতে থাকো, কোথায় বোঝোনি সেটা আমাদের বলো, সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে হোক অথবা আমাদের ফেসবুক পেজেই হোক। ফেসবুক পেজ কোথায় পেয়ে যাবে, আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কমেন্ট বক্স অথবা আমাদের আই বাটন চেক করো, সেখানে পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।